বললাম কালকে আসতে আর তোমরা এলে না। অদ্ভুত, এত কাজ এত কম সময়ের মধ্যে আমি একা সামলাতে পারি বলো তো? একদম চিন্তা করো না, এবার আমরা এসে গেছি, ব্যাস। এখনো কত কাজ বাকি, এমনিতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। জামাইবাবু, আপনার আবার কিসের চিন্তা? নেই, আমার চিন্তা নেই। আপনি টাকা ছড়াবেন আর সব কাজ হয়ে যাবে। সেই টাকা ছড়ালেই সব হয় না। এই তো এখন মনে পড়লো রোদ্দুরের আংটি বানানো হয়নি, ওর মাপটাই তো নেই। গুঞ্জাকে ডাকছি তখন থেকে তার পাত্তাই নেই। গুঞ্জা, আরে এই গুঞ্জা। আসছি বাবা, আসছি। কি ও মা, তোমরা চলে এসছো? কেমন আছো? খুব ভালো আছি। ও থাক থাক, ভালো আছো? যাক বাবা, তুমি কিন্তু বেঁচে গেলে। হ্যাঁ, আমি বাঁচলাম না, তোর মা। অফকোর্স তুমি। সকাল থেকে মা তোমার ব্যাপারে যা যা বলছিল, তোমাকে আর সেসব শুনতে হবে না। শোন, আমার একটা কথা শুনতো, তুই রোদ্দুরকে এক্ষুনি ফোন কর, ওকে আসতে বল। এই রে, আমার ওকে ফোন করাটা কি ঠিক হবে? রোদ্দুরকে কেন আসতে বলবো বাবা? দরকার ছিল একটু, বিয়েটা তো হচ্ছে ওর সঙ্গে, কয়েকটা ব্যাপারে একটু কথা বলতে হবে তো, নাকি? বাবা, আমার মনে হয় তুমি ভুলে যাচ্ছ যে ওদের হাতেও কিন্তু সময় কম। ওদেরকেও তো সবটা সামলে নিতে হবে, সবটা গুছিয়ে নিতে হবে। আর এর মধ্যেও তোমার সাথে এসে গল্প করলে হবে? তুমি বলো তো, ওদের ওদিকে কত কাজ পড়ে আছে। দেখেছো, আমি বলেছি না, শুধু শুধু ওকে বলছো। তুমি সময় নষ্ট করছো কেন? ওকে বলে সময় নষ্ট করার কোনো মানে নেই। নিজে ফোনটা করো না, ফোনটা করো। না না, তোমায় ফোন করতে হবে না, তুমি আমাকে বলো না কি দরকার। আমি এমনিও ফোন করতাম, আমার একটু দরকার ছিল। আমাকে বলো কি জিজ্ঞেস করতে হবে। আঙুলের মাপ, আংটিটা বানাতে হবে তো। ও আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, ওদের থেকে জানা যায় কিনা। আমি দেখছি। কি অদ্ভুত, সেই ঘুরে ফিরে গুঞ্জার সাথে রোদ্দুরেরই বিয়ে হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারো, বুঝতে পারো। হ্যাঁ, এসো এসো, বসো বসো, এসো। এতটা জানি করে এসছিস। কই গো, কোথায়? হ্যাঁ, বিয়ে বাড়ির লোকজন সব কোথায়? ও কেমন আছেন? মাইমা এসে গেছেন? প্রণাম, ভুলে যাই। ভালো আছো? হ্যাঁ, তা আসবো না? আমি না এলে কোনো আত্মীয়ের বাড়িতে বিয়ে ঠিকঠাক হয়? তাই তো সেই জন্যই তো মা যখন থেকে জানতে পেরেছে আমাদের রোদ্দুরের বিয়ে, তখন থেকেই ব্যাগ গুছাতে শুরু করেছে। সর্বনাশ, এবার যে হাজারো প্রশ্নের মুখোমুখি হতে হবে। আপনি এসে গেছেন মামিমা, এবার আমরা নিশ্চিন্ত। সত্যি তাই, ভাগ্যিস এলেন মামিমা। একেবারে বিয়ে বাড়ি মনেই হচ্ছে না। শুধু শুধু আমরা যদি থাকি বাড়ির লোকগুলো, কখনো ভালো লাগে বলুন তো? আগের বার তো আসতে পারিনি, তাই এবারে একেবারে হলুদ কোটা থেকেই কাজে লেগে পড়। মামিমা বসুন না, আসুন। বসবো, একদিনের জন্য এলাম নাকি? একেবারে বউ ভাত কাটিয়ে তবে ফিরবো। তো সে কোথায়? তাকে দেখি একবার, বরের মুখ না দেখলে কি হয়? এরে, মামিমা যদি তেমন কিছু বলে বসেন রোদ্দুরকে, রোদ্দুর আবার রেগে না যায়। ওর যা মেজাজ হয়েছে আজকাল। আমি ডাকছি, এই রোদ্দুর নিচে আয় রে একবার, দেখ কে এসেছে, দেখ। এই মোহ দেখ কে এসেছে, তাড়াতাড়ি আয়, নমস্কার করবি, আয় আয় আয়। প্রণাম করো। নমস্কার কর। থাক বাবা, আমি যখন প্রথম শুনলাম বিয়ের খবর, ভাবলাম এবার বুঝি তোর বিয়ে লাগছে, কিন্তু শুনলাম রোদ্দুরের আবার বিয়ে। তা হ্যাঁ গো, রোদ্দুরের যে আগের বউ, কি যেন নাম, ময়না, তার হলোটা কি? মামিমা বলছিলাম যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার থেকে চলুন না ঘরের ভেতরে গিয়ে বসি, ওখানে কথা বলবো বরং। তাছাড়া চা শরবত কিছু তো একটা খেতে হবে আপনাকে। না, এখানেই আমি ঠিক আছি। সকলের সঙ্গে দেখা হোক আগে। ময়না কোথায় বলো না? ময়না এখন হস্টেলে থাকে মামিমা, ওখানে থেকে পড়াশোনা করে। সত্যি? এ কি মেয়ে রে বাবা,
এখানে এসে ডাক্তারিতে ভর্তি হয়েই বলছি থাক না এসব কথা, এসব নিয়ে নয় কথা না বলাই ভালো। বলতে তো হবেই। তখন নাকি রঞ্জাকে অনেকেই বারণ করেছিল, এ কাজ করো না, এ কাজ করো না, এই মেয়ের সাথে বিয়ে দিও না। সেই তো আবার 1 বছর বাদে অন্য মেয়ের সঙ্গে বিয়ে দিতে হচ্ছে মাঝখান থেকে। তারপর এবার যাকে বিয়ে করছিস তাকে বাজিয়ে নিয়েছিস তো? না না মামিমা, ও তো বলে দিয়েছে যে এবার ওর বাবা যাকে পছন্দ করবে ও তাতেই রাজি, তাতেই রাজি। তবুও একে পছন্দ হয়েছে তো? আমি তাকে দেখিনি। ও মা, সে কি কথা রোদ্দুর? এই আবার আজকালকার দিনে হয় নাকি? তুই আজকালকার ছেলে, তুই কেন এমন করেছিস? আগের দিনে এসব হতো। বলছিলাম যে ছোট কাম্মা, তুমি ওনাদের জন্য একটু জল খাবার করো না, আর একটু চাও করো না, আমাকেও দিও, আমি একটু খাবো, কেমন? হ্যাঁ হ্যাঁ, তুই ওপরে যা, আমি চা করে পাঠাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, চা খাওয়ার সঙ্গে ওপরে যাবার কি সম্পর্ক? এখনো তো ভালো করে কথাই হলো না। তা হ্যাঁ রে রুদ্দুর, এবার যাকে বিয়ে করছিস তার নামটা জানিস তো? বাবার থেকে জেনে নিও। কেন, তুই জানিস না? তুই কি আমাদের সাথে ঠাট্টা করছিস?